থেকে অনেক বছর আগে, প্রায় আমি তখন ইয়ং ছিলাম, আমার একটা দুইটা সন্তান ছিল। তখন আমার এমন একটা অসুস্থ আমার রোগ হলো, পুরা কুমিল্লা কেন ঢাকার বড় বড় ডাক্তাররা আমাকে বলছে আপনার চিকিৎসা বাংলার জমিনে নাই, আপনি যতদিন বাঁচেন আপনি ভালো ভালো খাবারগুলো খেয়ে নেন, না হয় কখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় সেটার গ্যারান্টি নাই। ওই ব্যক্তি কান্দে, ডাক্তার দেখে না। আল্লাহু আকবার বলেন। ডাক্তার দেখে না। এবার আল্লাহর কসম খেয়ে বলি, ওই লোক আমাকে কইল, হুজুর তখন তো শরীরে শক্তি অভাব নাই, হুশ নাই, শক্তি। মানুষে বলে কুমিল্লাতে তখন ফানুয়ার পিসাব আইয়ে, সুবহানাল্লাহ কন্যা, ফানুয়ার পিসাব আসে। তো এই ফানুয়ার পিসাবের কাছে আমি চলে গেলাম, সেই ফেনী ছাগল নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে সকালবেলা গেলাম বাবাজির, তখন তো বাবাজান কেবলার কাছে অনেক মানুষ যাইতো, কথা কোন ঠিক কিনা বলেন? তো অনেক, আর রতন চিনে, ভুমরু চিনে মধু, ওহাবি বাঙালি চিনে লাউ আর কদু। তো রতন চিনছে, উনার কাছে গেছে, সকালবেলা যায় বসে আছে। বাবা আমি একটু কথা কব। বলেন সৈয়দ আবু আহমদ বক্তের মনের খবর জানে কি জানে না? জানে। তো বাবাজিরা আমার, উনি সকালবেলা বসা ফানুয়ার পিসাবের সাথে দেখা করবে। উনি দেখা করতে করতে 3টা বেজে গেল। কয়টা বাজলো? 3টা বাজার পরে ফানুয়ার পিসাবের কদমের মধ্যে ধরছে যে বাবা আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। ও বাবা আমার কুমিল্লার ডাক্তার ফেল, বাবা আমার ঢাকার ডাক্তার ফেল, আমার বাথরুমের রাস্তা দিয়ে দৈনিক কমপক্ষে 1 থেকে 1.5 কেজি রক্ত যায়। জোরে বলি আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, ফানুয়ার পিসাব কয় মাদার জাত অলি, রুহের জগতের অলি, যিনি মায়ের গর্ভে আসার আগে উনার আব্বাকে সুসংবাদ দিয়েছে, বাজানো আপনি চিন্তা করেন না, আপনি আমার মারে যাইয়া সালাম দিয়েন, আমি একা নয় আমার আরো অনেক ভাইকে নিয়ে আমরা দুনিয়াতে আসব। ওই আবু আহমদ কেবলা কাবা কয় বাবা আমি তোমাকে একটা কাজ দিব, সেটা পারবা নেই। এবার ওই ব্যক্তি এখনো বাইসে আছে, ওই ব্যক্তিকে বাবা বলেন, কয় তুমি কেরাসিন নিয়ে আসো। কি নিয়ে আসো? বাতি জ্বালায় যে কেরাসিন, তো কেরাসিন নিয়ে আসো। কেরাসিন আনলেন, আনার পরে কয় তুমি এটা নিয়ম বলে দিলেন বাবাজান কেবলা। ওই নিয়ম করে দিলেন, নিয়ম অনুযায়ী মনে করুন উনি কেরাসিন তেল খাওয়ার জন্য বলছেন। এবার কেরাসিন তেল কেমনে খায় এটা বলার পরে যখন আসলো কুমিল্লাতে আসলো, কয়েকদিন 2-3 দিন কষ্ট করে খাইছে। আর কেরাসিন তেল খায় কেমনে? প্রস্রাব করলে কেরাসিন তেলের গন্ধ বাইর হয়, বাথরুমে গেলে কেরাসিন তেলের গন্ধ আর সহ্য হয় না, তবে রক্তটা অনেকটা কমে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার ভালো লাগে না, কেরাসিন তেল খাইয়া মানুষ বাঁচতে পারে না। তারপরে আবার বেহায়ার মতো আবার কিছুদিন পরে পানুয়ার জমিনে আমি চলে যাই। যাওয়ার পরে বাবাজান কেবলার কদমের মধ্যে জড়াইয়া ধরে 1 মিনিট 2 মিনিট নয়, প্রায় 3 ঘন্টা আমি পাগলা বসে রইলাম। বাবাজান কেবলাকে ডাইকা কই বাবা গো, কেরাসিন তেল খাইয়া মানুষ বাঁচতে পারে না, আমার অবস্থা খারাপ, নারী বুড়ি বের হয়ে যাবে। ওই ব্যক্তি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আল্লাহর কসম খাইয়া ওই ব্যক্তি বললেন, হুজুর আমার নিজের সাথে ঘটেছে। আমি যখন একটানা 3টা ঘন্টা আমার পীর মুর্শিদের কদমের মধ্যে যখন জড়াইয়া ধরি, আমার পীর মুর্শিদ আমার পিঠের মধ্যে 3টা থাপ্পড় মারছে। ও হুজুর থাপ্পড় মারতে দেরি হইছে, আমার বয়স এখন 95, তখন যে রক্ত বন্ধ হইছে আজ পর্যন্ত 1 ফোঁটা রক্ত বাইর হয় না।